ফেসবুকে ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওতে ভিউজ যদি কম আসে তাহলে আপনি ফেসবুকে বুস্ট অপশানে গিয়ে খুবই কম টাকায় আপনার ভিডিওটিকে বুস্ট করে হাজার হাজার ভিউজ নিতে পারেন এবং আপনার যে পেজটি সেটাকে মনিটাইজেশন করে নিতে পারেন। কিভাবে আপনি খুব কম টাকায় আপনার যে কোনো ভিডিও বুস্ট করবেন আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন সেটিংস শেখার জন্য, টাকা ইনকাম করার টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদের কম্পিউটারতে দেখাবো, তবে আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে ওই সেটিংসগুলো করতে পারেন। মোবাইল দিয়ে সেটিংসগুলো করার জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি থ্রি ডটে ক্লিক করে টেক্সট অন সাইট এটা অন করে নেবেন। তারপর আপনি web.facebook.com এটা সার্চ করবেন। এটা সার্চ করলে আপনার সামনে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এবং আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থাকে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো দেখানোর জন্য আমি কম্পিউটার থেকে facebook.com খুলে নিচ্ছি। তো এখানে খুললে আপনাদের সামনে কিন্তু এরকমভাবে পেজটি খুলে যাবে। এবার আমরা চলে যাব পেজের প্রোফাইলে আসলে আপনাদের এখান থেকে একটা সঠিক ভিডিও চুজ করতে হবে যে ভিডিওটা অডিয়েন্স রিয়াকশন অনেক বেশি হবে, যাতে সেই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করে এবং সেই ভিডিওটা যদি আপনার অডিয়েন্স পছন্দ করে তাহলে পরবর্তী ভিডিওগুলি কিন্তু অডিয়েন্স দেখবে এবং অডিয়েন্স এখানে শো করলে সেই ভিডিওগুলোতেও ক্লিক হবে। তো এবার আমি এখান থেকে একটা সঠিক ভিডিও ক্লিক করে নিচ্ছি। সঠিক ভিডিওর নিচে দেখতে পাবেন যে বুস্ট লেখা আছে। তো এরকম মোটামুটি সব ভিডিওর নিচে আপনি বুস্ট লেখা পাবেন। তার মধ্যে যে ভিডিওটা আপনি বুস্ট করতে চান বা ভিউজ বাড়াতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। এই বুস্ট পোস্টে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ খুলবে এবং ওপর দিকে লেখা থাকবে বুস্ট পোস্ট এবং এখানে থাকবে অটোমেটিক। এই অটোমেটিকটাকে আপনি চেঞ্জ করে দিবেন। অটোমেটিকটা চেঞ্জ করে দিয়ে আপনি দিবেন এখানে গেট মোর ভিডিও ভিউজ। এখানে আপনি টিক করে দিয়ে আপনি এটাকে সেভ করবেন। এটা যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ আরও অনেক বেশি বেড়ে যাবে। তো এটা করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে বটম লেভেল একটা অপশন পাবেন। বটম লেভেলের ক্ষেত্রে আপনি নো বটম করে দিবেন, অর্থাৎ এখানে আপনার বটম দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি এখান থেকে বটম দিতে চান, যেমন হচ্ছে আপনার ভিডিও দেখে কেউ যদি আপনাকে কল করতে চায় তাহলে কল নাও দিতে পারেন, বা সেন্ড হোয়াটসঅ্যাপ এসএমএস যদি করতে চান তাহলে আপনাকে কেউ ভিডিও দেখে যদি কেউ মেসেজ পেতে চান তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। তো এক্ষেত্রে আপনি যদি এটা করেন তাহলে পাশে দেখতে পাচ্ছেন যে দেখতে কেমন হবে কিনতে হবে। তবে আপনি যদি ভিডিও ভিউজের জন্য করতে চান তাহলে অবশ্যই আপনাকে বলবো আমি নো বাটন এটাকে ক্লিক করে রাখতে, তাহলে আপনার খরচাও অনেক কম পড়বে এবং আপনার ভিডিওটাও কিন্তু খুব বেশি ভাইরাল হবে। তো দেখতেই পাচ্ছেন যে আপনার ভিডিওটা পাবলিকের কাছে এরকমভাবে কিন্তু যাবে। তো এবার নিচে চলে আসবেন স্পেশাল ক্যাটাগরি ক্ষেত্রে এখানে আপনি নো করে দিবেন, কেননা আপনার ভিডিওটা হচ্ছে পলিটিশিয়ান বা কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস বা এই টাইপের কিছু নেই বা এমপ্লয়মেন্টের ওপর কিছু নেই। তো এটা আপনি নো করে দেবেন, আর যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন। এবার অডিয়েন্স সিলেক্ট করতে আপনার এই অডিয়েন্স সিলেক্ট করা কিন্তু একটা ভাইটাল কাজ। আপনি যদি সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে না, বা ভিউজ যদি চলেও আসে টাকা দিয়ে তারপরে কিন্তু আপনার বেশি ফলোয়ার্স বাড়বে না, বা আপনার যে অর্গানিক ভিউজ যেটা সেটা কিন্তু আপনি পাবেন না পরবর্তীতে। তো অডিয়েন্স ডিটেলসে যাবেন। অডিয়েন্স ডিটেলসে দেখবেন অলরেডি আমার একটা সিলেক্ট করাই আছে। আপনি যদি মনে করেন ক্রিয়েট নিউ করতে পারেন, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য জাস্ট একটা করে দেখাচ্ছি। তো এখানে অডিয়েন্সে আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে যখন ক্লিক করবো এখান থেকে ফার্স্ট জানতে চাবে যে ইন্টারেস্ট হচ্ছে ম্যান, ওমেন আর অল। তো এক্ষেত্রে আমি অল করে দেবো যাতে হচ্ছে মিন এবং ওমেন দুজনেই আমার ভিডিওটা দেখতে পারে। তারপর নিচে অপশন আসবে এজ। তো এখান থেকে এজ সিলেকশনটা করতে হবে আপনার ভিডিওটা যে টাইপের সেই টাইপের। আপনার যদি ভিডিওটা ফানি টাইপের হয় তাহলে হচ্ছে আপনি মোটামুটি একটা বেশি এজ পর্যন্ত রাখতে পারেন। যদি টেক রিলেটেড ভিডিও হয় তাহলে অ্যাভাব 40 পর্যন্ত কিন্তু আপনি রাখতে পারেন এবং কম যেটা এজ সেটা 13তে করে দেবেন। তো আমি এখান থেকে 13 এবং লাস্ট আমি 40 কাছাকাছি রাখছি। তারপর আমার লোকেশন সিলেক্ট করতে হবে। তো আপনার ভিডিওটা কোন লোকেশনে চলবে সেই লোকেশনটা সেট করবেন। সেক্ষেত্রে আপনি কান্ট্রি বা হচ্ছে আপনার ডিভিশন, সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট এগুলোও দিতে পারেন, বা আপনার স্টেটও দিতে পারেন। তো এরকমভাবে আপনি লোকেশনটা দিয়ে দিবেন। তবে ভিউসের জন্য যদি নেন তাহলে চেষ্টা করবেন সবসময় একটা করে কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার জন্য। আর বাংলাদেশে কিন্তু খুব কম টাকায় আপনি বেশি বেশি ভিউজ পেতে পারেন বাংলাদেশ থেকেই। তো এটা আপনি সিলেক্ট করে দিবেন লোকেশন সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচের দিকে আরও কিছু অপশন পাবেন, ডিটেলস, ট্যাগিং। তো এবার হচ্ছে ট্যাগিং, অর্থাৎ আপনার যে ভিডিওটা সেটা হচ্ছে কোন টাইপের, অর্থাৎ কোন বিষয়ে কারা ইন্টারেস্টেড থাকলে আপনার কাছে ভিডিওটা যাবে। যেমন কেউ যদি শপিংয়ের উপর ইন্টারেস্টেড থাকে আপনি দেখেন ট্যাগিংয়ে শপিং করে দেন, তাহলে আপনার ভিডিওটা যারা শপিংয়ের প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে শো করবে। তো এরকমভাবে আপনার কোন ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরির ট্যাগিং এখানে দিবেন। যদি আপনি ট্যাগিং দিতে অসুবিধা বোধ করেন তাহলে আমাদের কমেন্ট করুন, আমরা আপনাকে বলে দেবো যে আপনার কোন কোন ট্যাগিং দেওয়া উচিত। তো এক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ জানাবেন যে আপনি কোন বিষয়ে ট্যাগিং চান। তো এটা ট্যাগিং দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন অডিয়েন্স ডেফিনেশন, এবং নিচের দিকে আপনি কিন্তু এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, অর্থাৎ কতজনের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে পারে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করে গেছে। এটা এসে যাওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে সেভ অডিয়েন্স বলে একটা অপশন পাবেন। এই সেভ অডিয়েন্সে ক্লিক করে এই অডিয়েন্সটা যেটা সিলেক্ট করেছেন সেটা
সেভ করে দেবেন। তো আমি এটা দেখানোর জন্য করলাম। তো এবার যেহেতু আমার অলরেডি আগে থেকে অডিয়েন্স সিলেকশন করা আছে, তো সেক্ষেত্রে আমি স্মার্ট অডিয়েন্স বলে একটা অডিয়েন্স বানিয়ে রেখেছি, অডিয়েন্স বেস। তো সেক্ষেত্রে আমি স্মার্ট অডিয়েন্স এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে এবারে এখানে আপনাকে ডিউরেশন দিতে হবে। ডিউরেশন দেখুন অলরেডি 7 দিন সিলেক্ট হয়ে আছে। এটাকে আপনি অর্থাৎ ভিডিওটা কতদিন চালাবেন এখানে প্লাস মাইনাসে করে কিন্তু আপনি ডিউরেশন সেট করতে পারেন কম বেশি। এবং ডিউরেশন সেট করার সাথে সাথে নিচে কিন্তু ফান্ডও চলে আসবে যে আপনার পার ডে কত টাকা খরচা করতে পারেন। তো দেখুন এখানে কম হচ্ছে 90 টাকা থেকে আপনি 10,000 টাকা পর্যন্ত অ্যাড চালাতে পারেন পার ডেতে। তো এখান থেকে আপনার যা বাজেট সেই হিসেবে আপনি সিলেকশন করে দিবেন এবং সিলেকশন করলে তার পাশে কিন্তু দেখতে পাবেন পেমেন্ট সামারি। এই পেমেন্ট সামারিতেই জিএসটি সহ কত টাকা সেটাও কিন্তু শো করবে। তো এরকমভাবে আপনি ডে এবং হচ্ছে কত টাকা বাজেট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখানে প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে দেখবেন যে ইনস্টাগ্রাম মেসেঞ্জার দুটোই আছে। তো এক্ষেত্রে আমি দুটোই করে দেবো এবং নিচের দিকে হচ্ছে মেটা পিক্সেল এটা অফ করা আছে, তো ওটা অফই রেখে দিলাম। তো তা পেমেন্ট মেথডের ক্ষেত্রে নিচে আছে অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু টাকা অ্যাড করার কিছু অপশন চলে আসবে, যেমন পেটিএম আছে বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বা আপনি চাইলে কিন্তু ইএমআইও করতে পারেন। তো এটা হচ্ছে টোটালটাই আপনার ব্যাপার। এখান থেকে আপনি ফান্ডটা যখন অ্যাড করবেন, ফান্ডটা অ্যাড করে নেক্সট করে নিয়ে ফান্ডটা অ্যাড করে নেবেন। ফান্ডটা অ্যাড করে নেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন বুস্ট পোস্ট নাও। বুস্ট পোস্ট নাও এটা এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ভিডিওটা সেটা বুস্টের জন্য রেডি হয়ে যাবে। ফেসবুক টিম এটা আপনার ভেরিফাই করে দেখবে যে আপনি সঠিক ভিডিওতে অ্যাড চালাচ্ছেন কিনা। যদি সঠিক ভিডিওতে অ্যাড চালান, অর্থাৎ আপনি যদি কোনো ইনলিগাল অ্যাড না চালান, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অ্যাড চলতে থাকবে এবং আপনার ভিউজ বাড়তে থাকবে। তো এই বিষয়ে আরও জানতে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করুন। ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন।